আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের সবক খাসের হুকুমের ভিত্তিতে ৫ নম্বর শাখা মাসালা। এর আগে আমরা ৪টি শাখা মাসালা পড়েছি, মাঝখানে ২টি এতেরাজ পড়েছি। তো এতেরাজকে বাদ দিয়ে শাখা মাসালা আগে ৪টি গিয়েছে, তাহলে এই মাসালাটা ৫ নম্বর মাসালা হয় খাসের হুকুমের ভিত্তিতে। সেই হিসেবে খাসের ৫ নম্বর শাখা মাসালা ধরা হয়েছে, এটাকে ২ এতেরাজকে গণনায় আনা হয় নাই। তো আজকের এই সবকটি পড়ার পূর্বে মূল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। যে কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা হবে আজকের সবকে, সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি। খুলউন মানে খোলা, এটা একটি বিবাহ সংক্রান্ত পারিভাষিক শব্দ। এর আবিধানিক অর্থ কী এবং পারিভাষিক অর্থ কী, এটা আমরা পড়ব। আমি বলছি, খোলা এর আবিধানিক অর্থ হচ্ছে খলা ইখলাউ খুলান, বাবে ফাতাহা এর মাজদার খুলউন শব্দটি। খলা না আলাইহি থেকে কুরআনে কারীমে এসেছে ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। খোলা শব্দের পারিভাষিক অর্থ তলাকুর রাজুলি যাওজাতাহু আলা ফিদিয়াতিম মিনহা, অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে মালের বিনিময়ে তালাক দেওয়া। স্বামী কর্তৃক স্ত্রীকে মালের বিনিময়ে তালাক দেওয়াকে শরীয়তের পরিভাষায় খোলা বলে। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন, খোলা হচ্ছে ফাস্ক। ফাস্ক মানে বিবাহকে বাতিল করে দেয়। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন, খোলা হচ্ছে ফাস্ক, তলাক নয়। তাই খোলায়ের পর তালাক দেওয়া যায় না। আমরা জানি, স্ত্রীকে তালাক দিতে হলে আগে বৈবাহিক বন্ধন ঠিক থাকতে হয়। যদি বৈবাহিক বন্ধন ঠিক না থাকে, তার সাথে কোনো সম্পর্কই নেই, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকে, তাহলে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে না। একটি গিট খুলতে হলে আগে যেমনইভাবে গিট থাকতে হয়, ঠিক বৈবাহিক বন্ধন ছিন্ন করতে হলে আগে বৈবাহিক বন্ধন থাকতে হয়। ইমাম শাফি সাহেব বলেন, খোলা যখন স্বামী স্ত্রীর সঙ্গে করবে, তখন এটা ফস্ক বলে বিবেচিত হবে, যেহেতু ফস্ক অর্থাৎ বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে গেল খোলার মাধ্যমেই। তাহলে পরবর্তীতে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে না, যেহেতু বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে ইমাম শাফি সাহেবের মত। আমাদের মত সামনে বলবো। তিনি কে বললেন, খোলা হচ্ছে ফস্ক, তালাক নয়। তাই খোলার পর তালাক দেওয়া যায় না। কেননা সূরা বাকারার ২২৯ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন, আত-তালাকু মাররাতান, এবং ২৩০ নম্বর আয়াতের শুরুতে তৃতীয় তালাকের উল্লেখ করে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। প্রথম ২ তালাক আত-তালাকু মাররাতান, এবং তৃতীয় তালাকের মাঝখানে, তৃতীয় তালাক ফাইন তাল্লাকাহা দ্বারা তৃতীয় তালাক বোঝানো হয়েছে। তো প্রথম ২ তালাক এবং তৃতীয় তালাকের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খোলার আলোচনা জুমলায়ে মুতারিজা হিসেবে এনেছেন। তার মানে বোঝা গেল খোলা ফাস্ক, কেননা তালাক ৩-এর বেশি হয় না। কারণ যদি খোলাকে তালাক ধরা হয়, তাহলে খোলাসহ তালাক মোট ৪টি হয়ে যায়। আর তলাকু মাররাতান এখানে ২টি, খোলা একটি, এবং ফাইন তল্লাকহা এখানে আরেকটি, অথচ তালাক ৩-এর বেশি হয় না। তার মানে বোঝা গেল খোলা, এটিকে তালাক বলার কোনো অবকাশ নেই, বরং খোলা মানে ফস্ক, খোলা মানে ফস্ক।
পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন খোলা ফস্ক নয়, বরং তালাক। খোলা মানেই কি? তালাক। সুতরাং খোলা যেহেতু তালাক, আর তালাকের পর তালাক দেওয়া যায়, তালাকের পর তালাক দেওয়া যায়। যদি 3 নম্বর তালাক দিয়ে থাকে তারপর তো আর তালাক দেওয়া যাবে না, কিন্তু প্রথম তালাক এবং দ্বিতীয় তালাকের পর তো তালাক দেওয়া যায়। তাই এখানে খোলাকে কি ধরা হয়েছে? তালাক ধরা হয়েছে ইমাম আবু হানিফার মতে। খোলা যেহেতু তালাক, তাই খোলার পরে তালাক দেওয়া জায়েজ রয়েছে। কেননা ফাইং তল্লাকহা এর ফা খাস, ইমাম আবু হানিফার দলিল। কেননা ফাইং তল্লাকহা এর ফা খাস, যার নির্দিষ্ট অর্থ তাকিবের জন্য গঠিত হয়েছে। তাকিব মানে পরক্ষণ বোঝানোর জন্য, পরের কথাকে আগের কথার সঙ্গে যুক্ত করে দেয়। অতএব ফাইং তল্লাকহা এর সম্পর্ক খোলায়ের সাথে হবে, যেহেতু ফাইং তল্লাকহার আগেই খোলার আলোচনা এসেছে, তার আগে এসেছে আত-তালাকু মাররাতান। তাহলে যেহেতু ফা তাকিবের অর্থ বুঝায়, পরের কথাকে আগের কথার সঙ্গে যুক্ত করে দেয়, তাই ফাইং তল্লাকহার সম্পর্ক খোলার সাথে হবে, আত-তালাকু মাররাতান এর সাথে নয়। তাহলে বুঝা গেল খোলা তালাক এবং তারপর তালাক দেওয়া বৈধ। তাহলে বোঝা গেল খোলা তালাক এবং তারপর তালাক দেওয়া বৈধ। খোলার আলোচনার পরে ফাইং তল্লাকহার আলোচনা আল্লাহ পাক নিজেই করেছেন। তো যদি খোলার পরে তালাক দেওয়া বৈধ না হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খোলার পরে তালাকের আলোচনা ফাইং তল্লাকহা বলে করতেন না। যেহেতু ফাইং তল্লাকহা তালাকের আলোচনা করেছেন ফাইং তল্লাকহা বলে, তার মানে বোঝা গেল খোলার পরে তালাক দেওয়া যায়। তবে হ্যাঁ, খোলাকে তালাক ধরলে বাহ্যিকভাবে সর্বমোট 4 তালাক মনে হতে পারে, যেমনটি একটু আগে বলা হয়েছে। খোলাকে তালাক গণ্য করলে বাহ্যিকভাবে 4 তালাক মনে হতে পারে। এর জবাবে আমরা বলবো খোলা স্বতন্ত্র তালাক নয়, খোলা স্বতন্ত্র তালাক নয়, বরং আত-তালাকু মাররাতান এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আত-তালাকু মাররাতান এর মধ্যে খোলা অন্তর্ভুক্ত, অর্থাৎ বিনা তাহলিলে স্ত্রীকে ফেরত নেওয়ার অবকাশ থাকে এমন তালাক শরীয়তের দৃষ্টিতে সর্বোচ্চ 2টি। আত-তালাকু মাররাতান মানে তালাক 2টি। সর্বোচ্চ 2টি তালাক এমন তালাক যেই তালাক দেওয়ার পরেও স্ত্রীকে ফেরত নেওয়ার অবকাশ থাকে, তাহলিলের প্রয়োজন হয় না। তাহলে ফাইং তল্লাকহা এটা কয় নম্বর তালাক হবে? এটা 3 নম্বর তালাক হবে। খোলা স্বতন্ত্র তালাক নয়, আত-তালাকু মাররাতান এর মধ্যে অন্তর্ভুক্ত, আর ফাইং তল্লাকহা হবে 3 নম্বর তালাক। তদুপরি হাদিসেও এসেছে আল খুলউ তাতলিকাতুন বাইনাতুন, আল খুলউ তাতলিকাতুন বাইনাতুন, খোলা বাইন তালাক। তার মানে প্রমাণিত হলো খোলা ফসখ নয়, বরং খোলা হচ্ছে তালাক। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ এবং আবু হানিফা রহিমাহুল্লাহ এই 2 ইমামের মতে ইখতিলাফের সামারা হলো, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর মতে স্বামী স্ত্রীকে 2 তালাক দেওয়ার পর খোলা করলে বিনা তাহলিলে স্ত্রীকে ফেরত নিতে পারবে। কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে বিনা তাহলিলে ফেরত নিতে পারবে না। কেননা খোলা যেহেতু তালাক স্বতন্ত্র না হোক, কিন্তু খোলা তালাক হওয়ার কারণে মুগাল্লাজা হয়ে যাবে। তাই বিনা তাহলিলে ইমাম আবু হানিফার মতে ফেরত নেওয়ার কোনো অবকাশ নেই। এ হচ্ছে আমাদের আজকের সবকের মূল আলোচনা। এই আলোচনাটি আজকের সবকে করা হয়েছে। তাহলে চলুন এবারত শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাফরিউল খামিসু আলা হুকমিল খাস, খাসের হুকুমের ভিত্তিতে 5ম শাখা মাসালা। খাসের হুকুমের ভিত্তিতে 5ম শাখা মাসালা। সুম্মা যাকারাল মুসান্নিফ রহিমাহুল্লাহ, তারপর মুসান্নিফ রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন বাদা হাজাল বায়ানি এই বর্ণনার পর আত-তাফরিআতিস সালাসাতাল বাকিয়াতা আলাল হুকমি, কিসের হুকুম? ভিত্তিতে
অবশিষ্ট 3 শাখা মাসালা উল্লেখ করেছেন। 7টি শাখা মাসালা বলা হয়েছিল 2 এতেরাজ বাদ দিয়ে। আগে 4টি পড়েছি, মাঝখানে 2টি এতেরাজ পড়েছি। এরপর এটি তাহলে কয় নম্বর শাখা মাসালা হয়? 5 নম্বর শাখা মাসালা। এরপরে আরও 2টি সামনে আছে, পড়ব। ফাকালা মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালি যালিকা সহা ইকাউ তালাকি বাদাল খুলঈ। এই কারণে, কোন কারণে সামনে বলা হবে, এই কারণে খোলার পর তালাক প্রদান করা জায়েজ। আই অর্থাৎ ওয়ালি আজলি আন্না মাদলুল আল খাসি কতঈউন ওয়াজিবুল ইত্তিবাই। আই অর্থাৎ ওয়ালি আজলি এই কারণে যে আন্না মাদলুল আল খাসি খাসের নির্দেশিত বিষয়, খাসের মাকসুস, কতঈউন অকাট্য, ওয়াজিবুল ইত্তিবাই অনুসরণ করা আবশ্যক। তাই সহা ইনদানা, এখানে ওয়ালি যালিকার ব্যাখ্যা ওয়ালি আজলি দ্বারা করা হয়েছে, মানে খাসের হুকুমের দিকে ইঙ্গিত। সহা ইনদানা, তাই আমাদের মতে জায়েজ রয়েছে ইকাউ তালাকি আলাল মারআতি, স্ত্রীকে তালাক প্রদান করা, বাদামা খলাআহা, তার সাথে স্বামীর খোলা করার পর। খিলাফান লিশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেব বিপরীত মত পোষণ করেন। অবায়ানুহু, এই মাসলাটির বিবরণ। আন্না শাফিঈয়া রাহিমাহুল্লাহ ইয়াকুল, ইমাম শাফি সাহেব বলেন, ইন্নাল খুলআ ফাসখুন লিন নিকাহ। ইন্নাল খুলআ ফাসখুন লিন নিকাহ, নিশ্চয়ই খোলা নিকাহকে ভঙ্গকারী, নিকাহকে বাতিল করে দেয়। ফালা ইয়াবকা নিকাহু বাদাহু, সুতরাং খোলার পর বিবাহ ঠিক থাকে না। খোলা করলেই বিবাহ নষ্ট হয়ে যায়, বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। যেহেতু ছিন্ন হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সম্পর্কই নেই, তাহলে পরবর্তীতে খোলার পর তালাক দেবে কিভাবে? ফালা ইয়াবকা নিকাহু বাদাহু, সুতরাং খোলার পর বিবাহ বাকি থাকে না। ওয়ালা ইসাবি তলাকিন, খোলা এটি তালাক নয়। ওয়ালা ইসাবি তলাকিন, তা তলাক নয়। ফালা ইয়াসিহু তলাকু বাদাহু, সুতরাং তারপর খোলার পর তালাক দেওয়া যাবে না। ওয়া ইনদানা, আর আমাদের মতে হুয়া তলাকুন, আমাদের মতে হুয়া তলাকুন, খোলা হচ্ছে তালাক, এমন তালাক ইয়াসিহু ইকাউ তলাক আখর বাদাহু, তারপরে আরেক তালাক দেওয়া জায়েজ আছে। আমালান বিকাউলিহি তাআলা, আল্লাহ পাকের বাণীর উপর আমল করে, ফাইন তল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তারপর যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, মানে আগে 2 তালাক দিয়ে থাকে, তারপর যদি তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তাহলে স্ত্রী স্বামীর জন্য পরবর্তীতে হালাল হবে না। আল্লাহ পাকের এই বাণীর উপর আমল করে আমরা কথা বলি। ওয়াজালিকা, আর এটি লিআন্নাল্লাহ তাআলা ক্বাল আউয়ালান, এ কারণে যে আল্লাহ পাক প্রথমে বলেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান, তালাক হচ্ছে 2টি। কোন তালাক? এমন তালাক যেই তালাক প্রদান করার পর ফেরত নেওয়ার অবকাশ থাকে, তাহলিলের দরকার হয় না, এমন তালাক সর্বোচ্চ 2টি। ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান, তারপর হয়তো ন্যায়সঙ্গতভাবে স্ত্রীকে আটকে রাখতে হবে, বিবাহ বন্ধনে ফেরত আনতে হবে, আও তাসরিহুম বিইহসান, অথবা উত্তমভাবে বিদায় দিতে হবে। আই অর্থাৎ আত-তালাকুর রাজঈয়ু ইসনানে, রাজঈ তালাক 2টি, আবি তালাকুর শরঈয়ু মাররাতান বাদা মাররাতাইনে, অথবা তালাক শরঈ একটির পর আরেকটি, বিতাফরিকি পৃথকভাবে, দুনাল জামঈ একত্রে নয়। অর্থাৎ একত্রে 2 তালাক প্রদান করা এটা বিদআত, শরঈ তালাক নয়। তো তালাক দেওয়া যাবে একের পর এক তুহুরে একটি, পরবর্তী তুহুরে আরেকটি, এভাবে সর্বোচ্চ 2 তালাক দিতে পারবে। এই 2 তালাক দেওয়ার পর ফেরত নেওয়ার অবকাশ থাকবে। ফাবাদা যালিকা, তারপর ইয়াজিবু আলা যাওজি, স্বামীর জন্য আবশ্যক হবে, ইম্মা ইমসাকুম বিমা'রুফিন, হয়তো ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে আনবে, স্ত্রীকে ফেরত আনবে, বৈবাহিক বন্ধন ঠিক রাখবে, আই মুরাজাআতুন বিহুসনিল মুআশারাতি আও তাসরিহুম বিইহসানিন, আই অর্থাৎ মুরাজাআতুন বিহুসনিল মুআশারা, এটা ইমসাক বিমা'রুফের অর্থ করা হচ্ছে। আই অর্থাৎ মুরাজাআতুন বিহুসনিল মুআশারাতি, ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে আনবে, আও তাসরিহুম বিইহসান, অথবা ন্যায়সঙ্গতভাবে উত্তমভাবে বিদায় দেবে। আই অর্থাৎ তাখলিসুন আলাল কামালি ওয়াত তামাম, পরিপূর্ণভাবে বিদায় দেবে।
সুম্মা যাকারা বাদা জালিকা, তারপর আল্লাহ পাক উল্লেখ করেছেন মাসআলাতুল খুলঈ, খোলার মাসআলা। প্রথমে আল্লাহ পাক বলেছেন আত-তালাকু মাররাতান, তালাকের আলোচনা। তারপর বলেছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, ৩ নম্বর তালাকের আলোচনা করেছেন। প্রথমে ১, ২ একসঙ্গে আলোচনা করেছেন, তারপর ৩ নম্বর তালাকের আলোচনা করেছেন, মাঝখানে আলোচনা করেছেন খোলার। এই কথাটি বলা হলো সুম্মা যাকারা বাদা যালিকা মাসআলাতুল খুলঈ, তারপর খোলার মাসআলা উল্লেখ করেছেন আল্লাহ পাক। ফাকাল বলেন ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, ফাইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো তারা আল্লাহর সীমারেখা পালন করতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহ, তাহলে স্বামী স্ত্রীর কারো জন্য কোনো দোষের, কারো জন্য অপরাধ হবে না, স্ত্রী কোনো কিছু দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলে। আই অর্থাৎ ফাইন জরাং তুমি আইয়ুহাল হুকাম, হে সমাধানকারীরা, যদি তোমরা মনে করো আল্লাহ ইউকিমা তারা পালন করতে পারবে না, আই অর্থাৎ তারা কারা, আজ-জাওজানে স্বামী স্ত্রী পালন করতে পারবে না, হুদুদ আল্লাহ আল্লাহর হদ, মানে স্বামী স্ত্রী একে অপরের হক পালন করতে পারবে না, বিহুসনিল মুআশারাতি ওয়াল মুরুওয়াতি ন্যায়সঙ্গতভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবে না, তাহলে ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহ, তাহলে স্ত্রী নিজেকে কোনো কিছু দিয়ে ছাড়িয়ে নিলে স্বামী স্ত্রীর কোনো দোষ নেই, গোনা হবে না, অপরাধ হবে না। ফি মাফতাদাতিল মারআতু বিহি, স্ত্রী কোনো কিছু দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলে, মুক্তিপণ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলে অপরাধ হবে না। ওয়া খাল্লাসাতহা মিনাজ জাওজি, স্বামী থেকে নিজেকে মুক্ত করে নিলে, ওয়া তাল্লাকাহা জাওজু, এবং স্বামী তাকে তালাক দিলে। এই আলোচনা করেছেন 2 তালাকের পর। তৃতীয় তালাকের কথা তো খোলার আলোচনার পরে বলা হয়েছে, খোলার আলোচনা করা হয়েছে মাঝখানে। 2 তালাকের পরে খোলার আলোচনা, তারপরে 3 নম্বর তালাকের আলোচনা। ফাউলিমা, সুতরাং জানা গেল আন্না ফিআলাল মারআতি ফিল খুলঈ হুয়াল ইফতিদাহ, সুতরাং জানা গেল খোলার ক্ষেত্রে স্ত্রীর কাজ হলো মুক্তিপণ দেওয়া, অর্থাৎ খোলার বিনিময় দেওয়া। ওয়া ফিআলু জাওজি, আর স্বামীর কাজ হচ্ছে হুয়া মা কানা মাযকুরান সাবিকান, যা আগে উল্লেখ করা হয়েছে, আনিত তালাক, তালাক। স্বামীর কাজ কি? তালাক। আল ফাসখা, ফসখ নয়। লিআন্নাল ফাসখা ইয়াকুমু বিত-তরফাইন, কেননা ফসখ 2 দিক থেকে হয়, 2 পক্ষ থেকে হয়। লা বিজ-জাওজি ওয়াহদাহু, কেবল স্বামীর মাধ্যমে নয়। স্বামীর মাধ্যমে শুধু কি হয়? তালাক হয়। তো স্ত্রীর কাজ ছিল বিনিময় দেওয়া, ভাগ করে দেওয়া হয়েছে এখানে। স্ত্রীর কাজ হলো বিনিময় দেওয়া, স্বামীর কাজ হলো তালাক দেওয়া। তো স্ত্রীর কাজের কথা তো উল্লেখ করা হয়েছে, বিনিময়ের কথা, তাহলে স্বামীর কাজ কি হবে? স্বামীর কাজ হবে তালাক দেওয়া। আর তালাকের বিষয়টা এমন যে স্বামী একা করতে পারেন, তার মানে বোঝা গেল খোলা ফসখ নয়, কারণ ফসখ এটা তো একদিক থেকে হয় না, 2 দিক থেকে হয়। লা বিজ-জাওজি ওয়াহদাহু, শুধু স্বামীর মাধ্যমে হয় না। সুম্মা ক্বালা, তারপর আল্লাহ পাক বলেন 3 নম্বর তালাকের আলোচনা করতে গিয়ে বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, আই অর্থাৎ ফাইন তাল্লাকা যাওজুল মারআতা সালিসান, যদি স্বামী স্ত্রীকে 3 নম্বর তালাক প্রদান করে, ফালা তাহিল্লুল মারআতু লিজ-জাওজি, তাহলে স্ত্রী স্বামীর জন্য হালাল হবে না, মিম বাদিস সালিসি, 3 নম্বর তালাকের পরে হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যাবত না সে অন্য স্বামী গ্রহণ করে, অর্থাৎ অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওয়া ওয়াতিআহা, এবং সেই স্বামী তার সাথে সহবাস করে, ওয়া তাল্লাকাহা, তারপর তালাক প্রদান করে। ফাশ-শাফিঈ রাহিমাহুল্লাহ ইয়াকুল, ইমাম শাফি সাহেব বলেন ইন্নাহু মুত্তাসিলুন বিকাউলিহি আত-তালাকু মাররাতান, ইন্নাহু মুত্তাসিলুন বিকাউলিহি আত-তালাকু মাররাতান, 3 নম্বর তালাকের সম্পর্ক হচ্ছে আত-তালাকু মাররাতানের সাথে, হাত্তা তাকুনা হাযিহি তালাকাতু সালিসাতান, যাতে করে ফাইন তাল্লাকাহা এটি 3 নম্বর তালাক হয়। ওয়া যিকরুল খুলঈ ফিমা বাইনাহুমা জুমলাতুন মুতারিজাতুন, আর 2 এর মাঝখানে খোলার আলোচনাটি, 2 এর মাঝখানে বলতে 3 নম্বর তালাকের আলোচনা, যে ফাইন তাল্লাকাহা আল্লাহ করলেন, এর আগে গেছে আত-তালাকু মাররাতান, আগে 2 তালাকের কথা বলেছেন, এরপরে ফাইন তাল্লাকাহা 3 নম্বর তালাকের আলোচনা করেছেন। এই
আগের 2 তালাক পরের 1 তালাক, সর্বমোট হলো 3 তালাক। তো ফিমা বাইনাহুমা দ্বারা উদ্দেশ্য হলো আগের 2 তালাক পরের 1 তালাক। এই আগের 2 তালাক এবং পরের 1 তালাকের মাঝখানে খোলার আলোচনা। জুমলাতুন মুআতারিজাতুন, এটা জুমলায়ে মুআতারিজা অর্থাৎ আন্তঃকথা, অন্তর্বর্তী বাক্য। লিয়ান্নাহু ফাসখুন, কেননা খোলা হচ্ছে ফস্ক, লা ইয়াসিহু তালাকু বাদাহু, তারপর তালাক দেওয়া জায়েজ নেই। আল্লাহু আকবার। এরপরে দেখি, এটা হচ্ছে ইমাম শাফি সাহেবের দলিল। ওয়ানাহনু নাকুলু, আর আমরা বলি ইন্নাল ফা খাসুন, নিশ্চয়ই ফা খাস। ফা কোথাকার ফা? ফাইং তল্লাকহার ফা। 3 নম্বর তালাকের আলোচনায় আল্লাহ যে বলেছেন ফাইং তল্লাকহা, এই আয়াতের সর্বপ্রথম যে অক্ষরটি ফা, এই ফা খাস। উদিয়া লিমাদান মাখসুসিন, যা খাস অর্থের জন্য গঠন করা হয়েছে। ওয়াহুয়া তাকিবু, তাকিব পরক্ষণের অর্থ বোঝানোর জন্য ফাকে গঠন করা হয়েছে। ওয়াকাদ উকিবা হাযাত তালাকু বিল ইফতিদা, আর এই তালাককে ফাইন তাল্লাকহা 3 নম্বর তালাক, 3 নম্বর তালাকের আলোচনা পরে আনা হয়েছে। কিসের পরে? বিল ইফতিদাই, ইফতিদা দ্বারা উদ্দেশ্য হলো খোলার আলোচনা। খোলার আলোচনার পরে 3 নম্বর তালাকের আলোচনা করা হয়েছে। ফায়ামবাগি আইয়াকা বাদাল খুলাই, তাহলে উচিত হলো খোলার পর তালাক হবে। ওয়াহুয়া আইজন তালাকুন, আর খোলাও কি? তালাক। গায়াতুহু, বড় জোর বলা যায় আন্নাহু ইয়ালজামু আন তাকুনা তালাকাতু আরবাআতান, অর্থাৎ খোলাকে যদি তালাক হিসেবে গণ্য করা হয় তাহলে 4 তালাক হয় সর্বমোট। এই কথা মানে বলা যায় যে তালাক 4টি হয়। ইসনাতানে ফি কাউলিহি তাআলা, 2 তালাক হচ্ছে আল্লাহ তাআলার এই কথাতে, আত-তালাকু মাররাতান, এখানে 2 তালাকের কথা বলা হলো। ওয়া সালিসাতু আল খুলু, 3 নম্বর তালাক খোলা। ওয়ার রাবিআতু হিয়া হাযিহি, আর 4 নম্বর তালাক হচ্ছে এটি, ফাইন তাল্লাকাহা, এটি। তো বাহ্যিকভাবে এরকম 4 তালাক মনে হয়। ওয়ালাকিন্নাহু লা বা'সা বিহি, কিন্তু বলা হচ্ছে এখানে যে সমস্যা নেই, এতে সমস্যা নেই। ফাইনাল খুলা লাইসা তালাকান মুস্তাকিল্লান আলা ইহদাতিন, কেননা খোলাকে তালাক বলা হচ্ছে ঠিক আছে, কিন্তু স্বতন্ত্র তালাক নয়, অর্থাৎ গণনার মধ্যে এটা আসবে না। এমন নয় যে আত-তালাকু মাররাতান, ওখানে 2 তালাক, খোলা 3 নম্বর তালাক, পরে একটা 4 নম্বর তালাক, এরকম নয়, স্বতন্ত্র তালাক নয় এটি। ফাইনাল খোলা, কেননা খোলা লাইসা তালাকান মুস্তাকিল্লান আলা ইহদাতিন, স্বতন্ত্র তালাক নয়, পৃথকভাবে স্বতন্ত্র তালাক নয়। বাল মুনদারিজুন ফিত তালাকাতাইনি, বরং আগে যে বলা হয়েছে আত-তালাকু মাররাতান, সেই আত-তালাকু মাররাতানের মধ্যে খোলা অন্তর্ভুক্ত। বাল মুনদারিজুন ফিত তালাকাতাইনি, বরং 2 তালাকের মধ্যে আগে যে বলা হয়েছে আত-তালাকু মাররাতান, সেখানে অন্তর্ভুক্ত খোলা। ফাকান্নাহু কিলা, কেমন যেন বলা হয়েছে আত-তালাকু মাররাতান, তালাক 2টি, সাওয়াউন কানাতা রাজঈয়াতাইনি, চাই সেই 2 তালাক রাজঈ হোক। ফাহিনাইজিন, তখন ইয়াজিবু ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, ন্যায়সঙ্গতভাবে আটকে রাখা অথবা উত্তমভাবে বিদায় দেওয়া আবশ্যক। আও কানাতা ফি দিমনিল খুলঈ, অথবা খোলার অধীনে হোক, অর্থাৎ বিনা তাহলিলে ফেরত নেওয়া যায় এরকম তালাক 2টি, খোলা সহ হোক অথবা খোলা ছাড়া হোক। এরপর যেই তালাক দেওয়া হবে সেটাই হবে ফাইন তাল্লাকহার 3 নম্বর তালাক। ফাহিনাইজিন তাকুনু বাইনাতান, তখন তালাক বাইন হবে, তখন তালাক কি হবে? বাইন হবে। অর্থাৎ আগে যদি 2 তালাক দেওয়া হয়ে থাকে, এর মধ্যে যদি কোনো একটি তালাক খোলা থাকে তাহলে কি হবে? বাইন হবে। খোলা তালাকের মাধ্যমে যে আমরা, খোলার মাধ্যমে যে আমরা তালাক বলি, এই তালাকটা বাইন হয়। আর এটাও ঠিক, যদি রাজঈ তালাক বাইন তালাকের সঙ্গে মিলিত হয় তখন রাজঈ তালাকটাও বাইন হয়ে যায়। ধরুন আগে স্বামী স্ত্রীকে রাজঈ তালাক দিয়েছে, তারপর খোলা করেছে, তার মানে আত-তালাকু মাররাতান, ফেরত নেওয়ার মতো তালাক কিন্তু 2টি হয়ে গেল, 2টি হয়ে গেল, একটি রাজঈ আর একটা কি? বাইন। তো রাজঈটাও বাইনের সঙ্গে মিলিত হওয়ার কারণে উভয়টা কি হয়ে গেছে? বাইন হয়ে গেছে। এরপর ফাইন তাল্লাকহা, এরপর যদি আরেকটি তালাক দেয়, এখন আর ফেরত নেওয়ার সুযোগ নেই তাহলিল ছাড়া। তো ফাইন তাল্লাকহা বাদাল মাররাতাইনি আল মাযকুরাতাইনি ফিমা ক্বাবলু, ইতোপূর্বে যে উল্লেখ করা হলো 2 তালাক, এই 2 তালাকের পর যদি স্বামী তাকে তালাক দেয়, এটাই বোঝানো হয়েছে ফাইন তাল্লাকহা দ্বারা।
তাহলে আত-তালাকু মাররাতান যে বলা হলো এটা আমরা বুঝতে পেরেছি তো। তালাক দুটি, বিনা তাহলিলে ফেরত নিতে পারবে স্ত্রীকে এমন তালাক দুটি। এই দুই তালাক খোলার অধীনে হোক অথবা খোলা ছাড়া হোক, এরপর যদি তালাক দেয় সেটাই হবে ৩ নম্বর তালাক, ফাইন তাল্লাকহা। তারপর স্ত্রী আর স্বামীর জন্য হালাল হবে না তাহলিল ছাড়া। এই কথাই বলা হলো ফালা তাহিল্লু লাহু মিন বাদু, যদি পরে তালাক দেয় আরেকটি তালাক, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, পরে স্ত্রী তার জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যাবত না স্ত্রী অন্য স্বামীকে স্বামী হিসেবে গ্রহণ করে, অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আল আয়া ওয়ালা হাযা তাকরীরি, এই জবাবের ভিত্তিতে ইনদাফা মা কিলা, প্রশ্ন দূরীভূত হয়, প্রশ্ন উঠে যায়। কি প্রশ্ন? যার সামনে করা হচ্ছে ইন্নাহু, এই প্রশ্ন যে ইন্নাহু ইয়ালজামু আইয়াকুনা তালাকু, তাহলে তো সেই তালাক আল্লাজি বাদাল ফাকাত, যা শুধু খোলার পর রয়েছে, অর্থাৎ খোলার পর কোন তালাক রয়েছে? ফাইন তাল্লাকহা, এই তালাক রয়েছে। তো খোলার পর শুধু খোলার পর শুধু যেই তালাক রয়েছে, হুকমুহু আদামুল হিল্লি, সেই তালাকের হুকুম তো হালাল না হওয়া উচিত, না হওয়া আবশ্যক। লাল্লাযী লাইসা কাযালিক, অর্থাৎ খোলার পর যেই তালাক নয়, অর্থাৎ খোলার আগে আছে সেই তালাক নয়। তার মানে এখানে প্রশ্ন করা হইল, যদি খোলা তালাক হয়ে থাকে, যদি খোলা তালাক হয়ে থাকে, আর তালাক সর্বোচ্চ কয়টি হয়? 3টি হয়। তাহলে খোলাক যদি তালাক হয় তাহলে খোলা সহ তো তালাক 3টি হয়ে গেল। আর তালাক মাররাতান ওখানে 2 তালাক, আর খোলা 3 তালাক। তাহলে ফাইন তল্লাক হওয়া, এই খোলার পর যে ফাইন তল্লাক হওয়ার তালাকের কথা বলা হলো, এর হুকুম তো জায়েজ না হওয়ার কথা, কারণ তালাক 4টি হয় না। আর খোলার পূর্বে যা তালাক মাররাতান আছে সেটার উপর কোনো আপত্তি নেই, কারণ 1 তালাক তো ঠিক আছে, 2 তালাক ঠিক আছে, 3 তালাক ঠিক আছে, এরপর তো আর হয় না। তো ফাইন তল্লাক এটা আলোচনা তো খোলার পরে আছে। তো এটার ফাইন তল্লাক এই তালাকের ক্ষেত্রে প্রশ্ন উঠানো হলো যে যদি খোলা তালাক হয় তাহলে ফাইন তল্লাক এটা তো নাজায়েজ হওয়ার কথা। তো এই প্রশ্ন কিন্তু উঠে গেল। এই প্রশ্নের জবাব আগেই দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? খোলাকে যে আমরা তালাক বলি এটা স্বতন্ত্র তালাক নয়, সুতরাং খোলাকে 3 নম্বর তালাক ধরে ফাইন তল্লাকহাকে 4 নম্বর বলা যাবে না, বরং ফাইন তল্লাকহাটাই 3 নম্বর, আর খোলা আত-তালাকু মাররাতানের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন উঠে যায় আমাদের এই কথার মাধ্যমে, যে খোলা স্বতন্ত্র তালাক নয়, সেই প্রশ্নটা কি? সামনে বলা হচ্ছে ওয়ান্নাহু ইয়ালজামু আল্লা ইয়াকুনাল খুলহু ইল্লা বা'দাল মাররাতাইনি, যেহেতু আত-তালাকু মাররাতান তারপরে খোলার আলোচনা করছে, তার মানে বোঝা গেল যে খোলা কেবল 2 তালাকের পরেই করতে হয়, এটাই জায়েজ। 2 তালাকের পরেই খোলা করলে জায়েজ, আগে করলে জায়েজ হয় না, অথবা 1 তালাকের পরে খোলা করলে জায়েজ হয় না, এরকম প্রশ্ন হতে পারে। আমরা বলছি না, এরকম প্রশ্ন করলে এই প্রশ্নটাও অবান্তর বলে সাব্যস্ত হবে, এজন্য যে খোলা স্বতন্ত্র তালাক নয়, খোলা স্বতন্ত্র তালাক নয়, সুতরাং এই প্রশ্ন থাকবে না। আমালেন বিকাউলিহি তাআলা, আল্লাহ পাকের কথায় আমল করে, যে ফাইন খিফতুম, ওয়ালাকিন কিন্তু ইয়ারিদু আন্না হাযা কুল্লাহু ইন্নামা ইয়াসিহু, এই সব আলোচনা এটা সঠিক তখনই হবে ইযা কানাত তাসরিহু বিল ইহসানি, যখন উত্তমভাবে বিদায় দেওয়া, আত-তালাক মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, এই তাসরিহুম বিইহসান এটার ব্যাখ্যা যদি ইশারাতান ইলা তারকিল মুরাজা, এটা দ্বারা যদি তাসরিহ বিল ইহসানের দ্বারা যদি ফেরত না নেওয়ার দিকে ইশারা হয়ে থাকে, কামা হাররাতু, যেমনটি আমি লিখেছি, তখন তাসরিহ বিল ইহসানের দ্বারা যদি আমরা মুরাজাত না করার দিকে ইঙ্গিত করে থাকি, এই উদ্দেশ্য নিয়ে থাকি, তাহলে এই ব্যাখ্যা ঠিক আছে। ওয়াম্মা ইযা কানা ইশারাতু ইলা তালাকাতিস সালিসাতি, আর যদি ইশারা হয় 3 নম্বর, ইলা তালাকাতিস সালিস 3 নম্বর তালাকের দিকে, আলামা রুবি আনিন নবী আলাইহিস সালাম, যেমনটি বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে, আন্নাহু ক্বাল, নবীজি বলেন ওয়া তালাকুস সালিস, এই তাসরিহ বিল ইহসান এটাই 3 নম্বর তালাক। ফাহিনা ইযিন, তখন ইয়াকুনু কাউলুহু তাআলা, আল্লাহ পাকের বাণী, ফাইন তাল্লাকাহা, এটি বায়ানান লিযালিকা, এই 3 নম্বর আত-তালাকু মাররাতান তাসরিহ বিল ইহসান কি যে তার 3 নম্বর তালাক ধরা হলো, তখন তারপরে ফাইন তাল্লাকাহা যে রয়েছে এটি বায়ানান লিযালিকা, এর জন্য ব্যাখ্যা হবে, বয়ান হবে। তখন ফাইন তাল্লাকাহার সম্পর্ক খোলার সাথে হবে না, যেহেতু 3 নম্বর তালাক তাসরিহ বিল ইহসানকে ধরা হলো এক ব্যাখ্যা অনুযায়ী।
এই কথা বলা হলো ওয়ালা তাআল্লুকা লাহু বিমাসআলাতিল খুলঈ আসলান, তখন খোলার মাসালার সাথে একেবারে সম্পর্ক থাকবে না। ফায়াকুনুল মানা অর্থ হবে এরকম আন্না বাদাল মাররাতাইনে, দুই তালাকের পর ইম্মা ইমসাকুম বিমারুফিন বিল মুরাজাআতি, হয়তো ফেরত দেওয়ার মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে আটকে রাখা হবে, আও তাসরিহুম বিইহসানিন বিত তালাকাতিস সালিসাতি, অথবা ৩ নম্বর তালাকের মাধ্যমে উত্তমভাবে বিদায় দিতে হবে। ফাইন আসারাত তাসরিহা বিল ইহসান, যদি স্বামী উত্তমভাবে বিদায় দেওয়াকে প্রাধান্য দেয়, ফাতাল্লাকাহা সালিসান, তারপর ৩ নম্বর তালাক দেয়, এই যে ব্যাখ্যা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এটা হচ্ছে বয়ান। তাসরিহ বিল ইহসানকে ৩ নম্বর তালাক ধরা হলো, তাহলে এটা কি হবে? বয়ান হবে। ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তখন স্ত্রী স্বামীর জন্য হালাল হবে না। আল আয়া হাদা খুলাসাতু মা ক্বালু, এই হলো উলামা ইকরাম যা বলেছেন তার খোলাসা, সারাংশ। ওয়াল বাস্তু ফিত তাফসির আল আহমদি, বিস্তারিত আলোচনা রয়েছে তাফসিরে আহমদি কিতাবের মধ্যে, বিস্তারিত আলোচনা রয়েছে তাফসিরে আহমদিতে। এতটুকু থাকুক। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।